ধরেন না বসো, লড়বে না, বসো, একদম চুপচাপ বসে থাকো। হাইওয়ে থেকে 100 গজ দূরে একজন মানসিক ভারসাম্যহীন ভাই 1 বছর ধরে এখানে অবস্থান করতেছে। এই ভাইটি কোথায় থেকে এসেছে এবং কিভাবে এসেছে এখানকার লোকজন কেউ বলে না। ও কিন্তু কারোর সাথে কোনো কথা বলে না, ও কারোর সাথে কোনো কথা বলে না, চুপচাপ এভাবেই বসে থাকে। ও আসলে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নাগরিক এটাও কেউ জানে না। ও যেহেতু কারোর সাথে কথা বলে না, এজন্য কেউ আজ পর্যন্ত জানতে পারেনি এই ভাইটি কোথা থেকে এসেছে। কিন্তু ও সবসময় এভাবে মনমরা হয়ে পড়ে থাকে। তো যে জায়গাটা বসে থাকে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলি অপরিত্যক্ত কম্বল কাপড় চোপড় রয়েছে। তো আমরা আজকে হোপনেস্ট বাংলাদেশ এসেছি এই ভাইকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এবং একটা পোশাক দিব এবং তার পরিবারটা খুঁজে দিব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখি ভাই, সালাম দিয়েছি আপনাকে। কি নাম আপনার? আপনার নাম কি বলেন তো? আপনার নাম কি? বাসা কোথায়? এটা একটু এখানে রাখেন। আপনি আমার সাথে চলেন, আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দেয়। এই পোশাকগুলি ময়লা হয়ে গেছে, এ দেখেন চুল দাড়িগুলি এলোমেলো হয়ে গেছে। আপনি বাড়ি যাবেন না? আপনি আমার সাথে চলেন, আমরা একটু গোসল করে ভালো পোশাক পরবো। আসেন 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 আসেন, কিছু হবে না, আসেন 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 আসেন। আমি এই তো এখানে কলের পাড়ে, আসেন কলের পাড়ে, আসেন আসেন আসেন, এই যে এখানে কলের পাড়ে যাবো, আসেন আসো তো, আসেন আসো 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 ভাই আসো, তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে ভালো একটা পোশাক দিয়ে দেবো। আসো আসো ভাই, ভাই না ভালো, আসো নতুন পোশাক দেবো। হ্যাঁ কি বলছো? তোমাকে সব জিনিসপত্র দিয়ে দিব, চলো। তবে ওর কথা শুনে মনে হচ্ছে ও বাংলাদেশি, হয়তো বাংলাদেশের যে কোনো জেলায় ওর বাড়ি হইতে পারে। ওর পোশাকের অবস্থাটা দেখেন, হয়তো গত 1 বছরে গোসল করছে কিনা সন্দেহ আছে, তারও বেশিও হয়তো হবে। এখানে আসার পর কোনোদিন ও গোসলও করে নাই, এমনটা হতে পারে। এখানে বসো, 5টা মিনিট বসো, এখানে বসো, বসো বসো, এখানে বসো। পরিষ্কার হয়ে গোসল টোসল করে আমরা খাবার খাবো। হ্যাঁ, দুপুরে খাইছো? এখনো তো খাও নাই ভাই, বসো, আমরা খাওয়া দাওয়া করবো, ভালো খাবার খাবো। বসো ধরেন না, বসো, লড়বে না, বসো, একদম চুপচাপ বসে থাকো। ও হয়তো ভয় পাচ্ছে, কারণ হঠাৎ করে আমরা অপরিচিত মানুষ এসেছি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। দেখি লড়ো না, দেখেন ও দীর্ঘদিন ধরে দাড়ি মোছও কাটে নাই। দাড়ি মোছ না কাটার কারণে এগুলি কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। মোছগুলি পুরো 1 ইঞ্চি লম্বা হয়ে গেছে। তুমি ভয় পাও না ভাই, ভয় পাও না, চুপ করে বসে থাকো ভাই। এই ভাইটির চুলের অবস্থাগুলো দেখেন, গত এখানে যে আসার 1 বছর হয়, 1 বছরে কিন্তু ও চুল টুল কাটে নেই, সারাক্ষণ এখানে মনমরা হয়ে বসে থাকে। জানি না উনি বাংলাদেশের কোন জেলা থেকে এসেছে, ওনার পরিবার সম্পর্কে কেউই জানে না উনি কোথায় থেকে এসেছে। আমরা যদি চেষ্টা করি এই ভাইটিকে তার হয়তো পরিবারে ফিরে দিতে পারবো। এই জন্য আমাদের এই ভিডিওটি যারা দেখবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে যেন এই ভাইটি তার পরিবারে ফিরে যায়। দেখেন মাথায় কিন্তু প্রচুর ময়লা এবং খুশকি হয়ে গেছে। এগুলি গরমের দিন পড়তেছে, এগুলি কিন্তু ঘা হয়ে যাবে, ঘা, পচন, পোকা, অনেক ধরনের কিন্তু সমস্যা হবে। মানুষ যদি সুস্থ থাকে তার মনও কিন্তু ভালো থাকে। তো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। আমরা এই ভাইটিকে পরিষ্কার করে দিলে দেখবেন যে অনেকটা ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। হয়তো পুরোপুরি যদি নাও হয়, 10% হলেও ওকে আমরা পরিবর্তন করতে সক্ষম হবো ইনশাল্লাহ। আর আমরা আশা করতেছি আমরা এই ভিডিওর মাধ্যমেই ওর পরিবারটা খুঁজে পাবো ইনশাল্লাহ। তো সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন, ও যেন পরিবারে ফিরে যায় এবং ওর পরিবারটা খুঁজে পেতে সবাই একটু সহযোগিতা করবেন। দেখছেন চুলের অবস্থা খুবই খারাপ, মেশিনও ধরতেছে না এমন অবস্থা, ময়লা ময়লা চুল কিন্তু
আর একটু বড় হলেই কিন্তু এগুলিতে জট হয়ে যেত। আমরা এর আগেও একদিন এসেছিলাম, এর আগেও একদিন এসে ভাইকে খুঁজে গেছি, ওকে পাইনি। তো আজকে যেহেতু আমি এই দিক দিয়ে বগুড়া যাচ্ছিলাম, একে দেখেই দাঁড়ালাম এবং এখানকার স্থানীয় ভাইদের মাধ্যমে জানতে পারলাম যে ও 1 বছরের উপরে এখানে রয়েছে। আপনারা দেখেছেন যে আমি হিউম্যানিটি বাংলাদেশের হয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দিতাম, তাদের পরিবার খুঁজে দিতাম। তবে আমি ইদানিং হিউম্যানিটি বাংলাদেশের সাথে নাই, আমি আমার নতুন উদ্যোগ শুরু করেছি, হোপ নেস্ট বাংলাদেশ। এই হোপ নেস্ট বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের পরিবারে ফিরে দেওয়া, যাদেরকে পরিবারে ফিরাইতে পারবো না তাদেরকে একটা বাসস্থান করে দেওয়া বা কোনো একটা আশ্রয় কেন্দ্রে রাখা। তবে আমরা আশা করতেছি আমাদের হোপ নেস্ট বাংলাদেশের মাধ্যমে এই ভাইটি হয় পরিবারে ফিরে যাবে, না হলে কোনো একটা আশ্রয় কেন্দ্রে চলে যাবে, যেখানে সে নতুন করে ঠিকানা পাবে, সেখানে সে যতদিন বাঁচে সেখানেই থাকবে। ওনাকে পোশাক দিব, ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন পোশাক দিব, ওনার পরিবারটা খুঁজবো, যদি পরিবার না পাই তাহলে যে কোনো এক জায়গায় আমি রাখার ব্যবস্থা করব, যতদিন উনি বাঁচবে সেখানেই থাকবে ইনশাল্লাহ। ভালো মানুষও যখন গোসল না করে তখন কিন্তু সে অসুস্থ হয়ে গেছে। এই যে ভাই আর 1 মিনিট হয়ে গেছে, মাথায় শুধু বালি আর বালি দেখতেছে, ওর বালি, এই মাথার বালি দিয়ে মনে একটা বিল্ডিং তৈরি করা যাবে। দাঁড়াও ভাই দাঁড়াও, দেখে মোষটা আর একটু ক্যাকড়া দিই। মাশাআল্লাহ, মাথা রান্না করো, উপর মুখে করো, এরকম করো। তুমি বসো, খুলবো বসো বসো, দেখি আপনি হাতটা ছাড়েন, একটু হাতটা ছাড়েন। হ্যাঁ, কুলি করো। কোথাও যাওয়া যাবে না ভাই, 1 মিনিট দাঁড়াও। গোসল করলে দেখবেন যে প্রায় 90%ই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে গোসল করো না, দীর্ঘদিন ধরে গোসল না করতে করতে কি অবস্থা, তুমি বাড়ি যাবে না ভাই? বাড়ি তো যেতে হবে। চোখ বন্ধ থাকলে আর যাইতে পারবো না কোথাও, থাক। এখন হাসো কে? এনে থাকো, পিছলে পড়বা। দাঁড়াও ভাই, এখানে থাকো, এনে লড়ো না। বসো, পানি মেরে দিতেছি, বসো। এখন কিন্তু দেখেন ওকে কিন্তু চেনাই যাচ্ছে না, কত সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে ভাই। দাঁড়াও, গাটা মুছে দে, নড়াচড়া করো না, ওর শরীর থেকে এখনো ময়লা উঠতেছে। একদিনে আসলে 1 বছরের ময়লা একদিনে হয়তো বা পরিষ্কার করা সম্ভব না, আর ও খুব জোরাজোরি করতেছিল। এটা পড়ো, এটা খোলো। চারিগুলি দেখেন কত বড় বড়, ও কখনো হয়তো নখের চারিগুলিও কাটে না। এখানে যেহেতু 1 বছর ধরে, 1 বছরের মধ্যে ওকে কেউ গোসল করতে দেখে নাই, ওর চুল কাটতে দেখে নাই কেউ, এই আঙ্গুলগুলি পরিষ্কার করতে দেখেনি। তো আমরা ওকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ভালো পোশাক দিলাম এবং তার পরিবার খোঁজার জন্য এই ভিডিওটি ধারণ করতেছি। সবাই একটু সহযোগিতা করবেন, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন আমরা ওকে ওর পরিবারে ফিরিয়ে দিতে পারি। কি নাম আপনার? কি নাম? প্যান্ট ধরে থাকতেই তো তোমার দিন শেষ হয়ে যেত, এখন তো প্যান্ট শেষ করে দিতে প্যান্ট ধরে থাকতে হবে। ওর সারাদিন কাজ ছিল প্যান্ট ধরে রাখা, কারণ ওই প্যান্টের যেহেতু কোনো বেল্টও ছিল না, ওর ওই হুকও ছিল না, এই জন্য সারাদিন খালি শুধু প্যান্ট ধরে ঘুরতো। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছিলাম বগুড়া চন্ডিহারা নামক একটি স্থানে। উনি এখানে 1 বছর ধরে রয়েছে, নিজের নাম ঠিকানা কোনো কিছু বলতে পারে না। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে ওনার বাড়ির লোক পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যায়।